আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আমার শরীরটা আজকে তেমন একটা ভালো নাই। আমার জ্বর আসছে এবং সর্দি, ঠান্ডা, মাথা ব্যথা। তো আজকে ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে একটু রং চা খেয়ে নেই। তাই লং, দারচিনি, এলাচ সব মশলা দিয়ে রং চা বানাই খেয়ে নিয়েছিলাম। দুপুরবেলা লাঞ্চ করি নেই, কিছুই ভালো লাগতেছে না শরীরটা। ডাক্তারে যাব, ওষুধ কিনবো, তাই একটু বের হচ্ছি। বাহিরে কিছু খাওয়া দাওয়া করবো। তো ওরা বাপ বেটা বিরিয়ানি খাইছে, চিকেন বিরিয়ানি, আর আমি ফালুদা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে একটু হালকা পাতলা চিন্তা ভাবনা করলাম যে কেনাকাটা করি, কিছু তো পছন্দ যদি হয় নিয়ে যাব। কিছু জরুরি জিনিস দরকার আছে, তাই কেনাকাটা করতে চলে আসলাম। আপনারা যারা আমার ভিডিওগুলো নতুন নতুন আপুরা দেখতেছেন, ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার ভিডিওটি পুরা না টেনে পুরা ভিডিও দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন। আপনারা একটা লাইক দিলে আমার অনেক ভালো লাগে। আপনাদের একটা লাইক আমার কাজের অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয়। আমি আজকে কি কি কেনাকাটা করছি, চলে আসছি বাসায়, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। 1 ডজন ভিম বার নিয়ে আসছি, দুধ নিয়ে আসছি, একটা অডোনিল, একটা রাঁধুনি মশলা, তারপরে একটা 5 ফোড়নের প্যাকেট নিয়েছি, মশলার একটা ডিব্বা নিয়েছি। এই মশলার ডিব্বাটা আমি আরেকটা কিনেছিলাম, আমার এক আপু পছন্দ করে আমার ওইটা নিয়ে নিয়েছেন, তার জন্য আমি আরেকটা নিয়ে আসলাম ভিম বারের একটা প্যাকেট লিকুইডের, বাবুর জন্য খাওয়ার একটা প্লেট, আর ওর জন্য একটু মজা। 3টা বয়াম নিয়ে আসছি, ছোটো ছোটো 3টা বয়ামের দরকার ছিল। আর একটা কাপ নিয়ে আসছি আমার দোকানে বসে চা খাওয়ার জন্য। বাসা থেকে আর এক্সট্রা কাপ নিয়ে যাব না, তাই একটা কাপ কিনে নিয়ে আসছি। আমার ডাইনিং টেবিলের একটা ক্লথ নিয়ে আসছি, সেটা আগেরটা পুরনো হয়ে গেছে, তাই নতুন আরেকটা কিনে নিয়ে আসলাম। আমার খুবই ভালো লাগছে এই যে আমার মশলাদানিটা আর আমার বাবুর প্লেটটা। তো রাতের 12টা হয়ে গেছে, শরীর ভালো নাই, ভাবলাম দিনের জন্য রান্নাটা করে নেই। গ্যাসের পাওয়ার অনেকটা বেশি, ভালোই আছে। তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুকারে রান্না করে নিচ্ছি। আজকে কি রান্না করছি সেটা হলো কাঁচা কাঁঠাল ফ্রোজেন করে রাখা ছিল। তুই ফ্রোজেন করা কাঁচা কাঁঠালের তরকারিটা আজকে গরুর মাংস দিয়ে রান্না করে নিচ্ছি। এগুলো রান্না করতে যা যা মশলা দেওয়া লাগে, মাংস রান্না করতে যা যা লাগে তাই দিয়েছি। দিয়ে মাংসগুলা প্রেসার কুকারে 3-4টা সিস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিব। এদিকে আমার কাঁঠালগুলো নামাই রেখে দিয়েছিলাম, আইস ছেড়ে দিয়েছে। প্রেসার কুকারের 3-4টা সিস দিয়ে দিয়েছে। আমি এটা থেকে নামাইয়া একটা কড়াইতে ঢেলে নিয়ে নিব। কড়াইতে ঢাইলা দেওয়ার পর ওইখানে আমি কাঁঠালগুলো দিয়ে সুন্দর করে রান্না করে নিব। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার সর্দির জন্য নাকটা বন্ধ হয়ে আসছে, আমি ঠিক মতন শ্বাসও ফলাইতে পারতেছি না, প্রচুর কষ্ট হচ্ছে। ওষুধ খাইতেছি তাও কমে না, এই জ্বর সারে আবার উঠে। আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। কিছুই খাইতে পারি না, কিছু খাইতে ভালো লাগে না, মুখের কোনো রুচি বলতেই নাই। কাঁঠালের তরকারিটা আমার হয়ে গেছে,
যখন খেয়েছি ভালোই লাগছিল, মজা হয়েছিল। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে তরকারিটা। তারপরে আমি আজকে কবুতরের মাংস রান্না করব। একটু কবুতরের মাংস রান্না করার 2টা কবুতরের মাংস রান্না করার জন্য যে দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ আর গরম মশলা, দারচিনি, এলাচি, লং দিয়ে এগুলা একটু ভেজে হালকা কালার চেঞ্জ হয়ে আসলে বাকি মশলা অ্যাড করে নিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা আর জিরা বাটা, দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিব। একটু পানি দিয়ে বাকি সব গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার পাঁচফোড়ন, একটা কবুতরের মাংসের মশলা দেই। দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। কবুতরের মাংসগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু অল্প মাংসর তরকারি কবুতরের মাংস, তাই আমি একটা আলু ছোটো ছোটো করে অ্যাড করে নিচ্ছি, কারণ বাবু আলু ছাড়া খেতে পারে না, বাবুর জন্য আলুটা লাগবে, তাই এখানে আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখছেন প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখে একটা লাইক দিবেন। ভালো থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের মূল্যবান সময় দিয়ে এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু অফ ক্যামেরায় ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কবুতরের মাংসগুলো রান্না করে নিয়েছি। হয়ে গেছে আমার রান্নাটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching. Subscribe now.